রাত ছিল গভীর। মদিনার আকাশে নীরবতার চাদর নেমে এসেছে। সবাই ঘুমিয়ে, আলো নেই, শব্দ নেই, শুধু এক খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস মতো মানুষের খবর নিতে শহরের গলিগুলোতে হাঁটছিলেন। খলিফা হলেও কোনো দেহরক্ষী নেই, কোনো প্রহরী নেই। একজন সাধারণ মানুষের মতো মাটির রাস্তায় হাঁটছেন। হঠাৎ তিনি দূর থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনলেন। শব্দটি থামছে না, বরং আরও বাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। এ কেমন কান্না? এত রাতেও কেন থামছে না? তিনি শব্দের দিকে হাঁটলেন, একটা ছোট কুঁড়ে ঘরের সামনে দাঁড়ালেন। ভেতরে একজন মা, চুল বেঁধে নেই, ক্লান্ত, চোখে চিন্তার ছাপ। চুলার ওপর হাঁড়ি বসানো, আর পাশে কাঁদতে থাকা শিশু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে কোমল কণ্ঠে বললেন, বোন, কি হয়েছে? বাচ্চাটা কেন এভাবে কাঁদছে? মহিলা তাকে চিনল না, শুধু ক্লান্ত গলায় বলল, কারণ আমার কাছে তার খাওয়ার মতো খাবার নেই। ঘরে খাবার নেই, টাকা নেই। হাঁড়িতে শুধু পানি ফুটছে, যেন বাচ্চা ভেবে নেয় খাবার আসছে। এই আশা ধরে সে একটু চুপ করে থাকে। এ কথা শুনে উমরের বুক কেঁপে উঠল। তিনি ধীরে বললেন, তোমরা কি খলিফাকে জানাওনি? সে তো মানুষের দায়িত্বে আছে। মহিলা রাগে বলল, খলিফা উমর, উনি কী বা জানবেন? যদি জানতেন, আমার সন্তান আজ না খেয়ে থাকত না। উমরের চোখ ভিজে গেল, কিন্তু তিনি পরিচয় দিলেন না। চুপচাপ সেই ঘর ছেড়ে বাইতুল মালের দিকে। সেখানে গিয়ে নিজের হাতে ময়দা, খেজুর, ঘি, তেল, চাল, এক বস্তা খাদ্য জমালেন। দাস আসলাম রাদিয়াল্লাহু বললেন, আমাকে দিন, আমি নিয়ে যাই। উমর রাদিয়াল্লাহু বললেন, না, আল্লাহর সামনে আমার দায় আমি নিজেই বহন করব। তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? তিনি ভারী বস্তা কাঁধে তুললেন। আসলাম বললেন, আমাকে দিন, আমিরুল মোমিনিন। উমর রাদিয়াল্লাহু বললেন, না, আজ আমার পিঠেই এই ভার পড়বে, কারণ এই ক্ষুধার্ত শিশুর দায়িত্ব কিয়ামতের দিন আমারই ওপর। অন্ধকার রাত, বস্তা কাঁধে বোঝা হয়ে আছে, তবুও উমর রাদিয়াল্লাহর পা থামল না। তিনি আবার সেই ঘরে পৌঁছালেন। নিজ হাতে চুলায় আগুন দিলেন, হাঁড়ি বসালেন, খাবার রান্না হতে লাগল। ধোঁয়া তার দাড়িতে লাগছিল, এমনকি শিশুটিকে হাসির শব্দ পর্যন্ত শুনলেন। যখন খাবার তৈরি হলো, তিনি নিজ হাতে শিশুর মুখে খাবার তুলে দিলেন। শিশুটি কান্না থামিয়ে হাসতে শুরু করল। মা অবাক হয়ে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি আমার সন্তানের জীবন বাঁচালে। তুমি যদি উমরকে পেতে, তাকে বলতে যেন সে গরিবের কথা ভাবে। উমরের চোখ দিয়ে অশ্রু টলমল করছিল। সে শুধু বললেন, বোন, উমরকে দোয়া করবেন, সে যেন আপনাদের হক আদায় করতে পারে। খাওয়ানো শেষ করে তিনি নিঃশব্দে ফিরে গেলেন। পরদিন সকালে সেই পরিবার অবাক হয়ে দেখল, মসজিদের সামনে মানুষের ভিড়ে যে লোকটা গত রাতে তাদের খাবার এনে দিয়েছিল, তিনি কেউ নন। তিনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মোমিনিন।